তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব মেশিন লার্নিং সেই টপিকটার নাম হচ্ছে কার্নেল ফাংশনস। ওকে, কার্নেল ফাংশনস এটা হচ্ছে তোমার মেশিন লার্নিংয়ে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট সেটা জানার দরকার নেই। যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে যে আমরা কী করে বুঝবো যে একটা ফাংশন ধরো আমার দেওয়া আছে, কী করে আমি বুঝবো সেটা একটা ভ্যালিড কার্নেল ফাংশন কিংবা ভ্যালিড কার্নেল ফাংশন নয়। তো বেসিক্যালি যদি তোমার কোনো একটা কার্নেল দেওয়া থাকে, কার্নেল এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, সেটাকে যদি আমি ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই এই ফর্মে লিখতে পারি, মানে দুটো ফাংশানের ডট প্রোডাক্ট হিসাবে লিখতে পারি, তাহলে আমি এটাকে বলতে পারি একটা ভ্যালিড কার্নেল ফাংশন। মানে যে কার্নেল ফাংশন এই পার্টিকুলার প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে সেই ফাংশনগুলো হয়ে যাবে ভ্যালিড কার্নেল ফাংশন। আর যে ফাংশন এই প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে না সেগুলো ইনভ্যালিড হবে অবভিয়াসলি। এই থিওরেমটার একটা নাম আছে, থিওরেমটার নাম হচ্ছে মার্সার্স থিওরেম। কী থিওরেম বললাম? মার্সার্স থিওরেম। তো এইটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইবার এটা হচ্ছে ডট প্রোডাক্ট, ঠিক আছে, ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই। তো এবার আমরা একটা বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু করছি এবং আমরা এরপরে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলেও যাব, ঠিক আছে? তো ধরো আমি কোয়েশ্চেনগুলো বার করি, দেন আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? ধরো আমাদের এখানে বলে দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে হ্যাঁ, লেটস সে আমাদের যে কার্নেল ফাংশনটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এক্স ভেক্টর দিয়ে দিয়েছে। এক্স ভেক্টর হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, যেখানে আছে x1, x2। অবভিয়াসলি এটা 2 ডাইমেনশনাল স্পেসে বিলং করবে, r² লিখলাম। আচ্ছা, ওয়াই ভেক্টর আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের y1, y2। এটাও আমরা জানি যে এটাও একটা 2 ডাইমেনশনাল স্পেসে লাই করবে। আচ্ছা, এবার আমাদেরকে দেখাতে হবে যে শো দ্যাট আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, শো দ্যাট এক্স ভেক্টর তারপর গিয়েছে ডট ওয়াই ভেক্টর হোল স্কোয়ার ইজ এ কার্নেল ফাংশন বা ইজ এ ভ্যালিড কার্নেল। কীভাবে আমরা দেখাবো? দেখো, ইজ এ ভ্যালিড কার্নেল। তো এইটা দেখাবার জন্য আমার কি করতে হবে? সবার আগে যদি ভ্যালিড কার্নেল হয় তার মানে আমি কি করতে পারি? কার্নেল অফ এক্স কমা ওয়াই, এক্স ভেক্টর কমা ওয়াই ভেক্টর, এটাকে আমি ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই এই ফর্মে লিখতে পারি, তাই তো? ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই এই ফর্মে লিখতে পারি। তাহলে এটা যদি আমার লিখতে হয় তো আমি সবার আগে শুরু করছি এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টরের স্কোয়ার এটা দিয়ে। দেখো এক্স ভেক্টর মানে কি? x1 x2। ভালো করে দেখবে, এক্স ভেক্টর মানেটা কি? এক্স ভেক্টর মানে x1 x2 ডট ওয়াই ভেক্টর মানে কি? y1 y2, এটা স্কোয়ার। এবার আমি যদি ডট প্রোডাক্ট করি তাহলে এখানে দুটো জিনিস আসবে, একটা আসছে তোমার x1 y1, একটা আসবে x1 y1 প্লাস x2 y2, এরকম আসবে, এটার হোল স্কোয়ার। তাহলে এটা কি এবার আমি যদি ভাঙি তাহলে কি আসছে দেখো, x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2x1 y1 x2 y2 আসছে তো এটা? আচ্ছা, যদি এই জিনিসটা আসে এবার এটাকে আমার ফাই এক্স আর ফাই ওয়াই এই ফর্মে লিখতে হবে, ঠিক আছে? আমাদের কি এসছে? x1 y1 x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2x1 y1 x2 y2। এবার এটাকে আমি ফাই এক্সের ফর্মে লিখব। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি যদি ফাই এক্সে কী থাকবে? আমাদের শুধু এক্সের টার্মগুলো থাকবে। তার মানে ধরো আমি এটাকে এরকম লিখলাম, x1 স্কোয়ার, ঠিক আছে, কমা x2 স্কোয়ার, ঠিক আছে, এইখান থেকে শুধু x1টা নিলাম, এখান থেকে শুধু x2টা নিলাম। এখানে আমাকে এই পুরো আমাকে কি করতে হবে? ফাই এক্স ভেক্টর ইন্টু ফাই ওয়াই ভেক্টর এই দুটোকে মাল্টিপ্লাই করে তো আমায় পুরো এই জিনিসটা আনতে হবে। তো আমি যদি ফাই এক্সটার জায়গায় √2 নিয়ে নিই, √2 দিয়ে তারপর x1 x2 নিলাম, আর ফাই ওয়াইয়ের জায়গায় যদি √2 y1 y2 নিই, তাহলে এই দুটোকে আমি তো মাল্টিপ্লাই করলে সেই 2x1 y1 x2 y2 পাচ্ছি। সেই জন্য
আমি একটা কাজ করছি, এইখানে আমি টু না নিয়ে পুরোপুরি আমি নিলাম √2, ঠিক আছে, √2 x1 x2, এটাকে আমি পুরোটাকে অ্যাজ অ্যান এক্সের ফর্মে লিখলাম, মানে এক্সের জিনিসগুলো নিয়ে নিলাম। এবার নেক্সট টাইম ফাই ওয়াই ভেক্টরটাকেও লিখতে হবে। ফাই ওয়াই ভেক্টর কী করে দেখবো, দেখো সেম, প্রথমে y1 স্কোয়ার নিলাম এখান থেকে, তারপর এখান থেকে y2 স্কোয়ারটাকে নিলাম, তারপর এখানে অবভিয়াসলি যেটা বললাম, যেহেতু এই দুটোকে মাল্টিপ্লিকেশন ফর্মে ডট প্রোডাক্টে লিখতে হবে, তাই এটা √2 নিলাম, বিকজ পরে √2 ইন্টু √2 করে এই 2টা আসবে, তো ওই কারণে, ঠিক আছে, √2 নিলাম, দিয়ে y1 আর y2। তো দেখো এই দুটোকে এবার আমরা ইজিলি করে লিখতে পারবো। তো অবভিয়াসলি এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, কটা ফিচার আছে, একটা দুটো তিনটে, তো যদি তিনটে ফিচার হয় তাহলে দিস উইল বিলং টু R3। এখানেও দেখো তিনটে ফিচার আছে, তাই দিস উইল অলসো বিলং টু R3। তো ফাইনালি আমরা ফাই এক্স ভেক্টর ইন্টু ফাই ওয়াই ভেক্টর, এটাকে আমরা অ্যাজ এ কার্নেল ফাংশন হিসাবে লিখতেই পারি, বিকজ এই দুটোকে মাল্টিপ্লাই করলে আবার আমি এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ ভাই, দিস ইজ ইনডিড এ ভ্যালিড কার্নেল, দিস ইজ ইনডিড হোয়াট, এ ভ্যালিড কার্নেল। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে যাব, ঠিক আছে, বলছো এখন যাচ্ছি, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, ধরো আমাদেরকে এরকম দিয়েছে, নেক্সট আমি যে কোয়েশ্চেনটা দেখাচ্ছি, ধরো এখানে আমাদের এক্স ভেক্টর দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমার x1, x2 দ্যাট বিলংস টু 2 ডাইমেনশনাল ফিচার স্পেস R²। ওয়াই ভেক্টর দিয়ে দিয়েছে y1, y2, এটাও তোমার 2 ডাইমেনশনাল ফিচার স্পেস R²-এই বিলং করছে। তো আমাদের দেখিয়েছে যে আমরা একটা ফাংশন দিয়েছি কে এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, which is equal to x vector into y vector প্লাস থিটা হোল স্কোয়ার। তো আমাদের প্রশ্ন হচ্ছে শো দ্যাট কে এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর ইজ এ ভ্যালিড কার্নেল, যে এটা একটা ভ্যালিড কার্নেল, সেটা তুমি আমাকে দেখাও। কীভাবে দেখাবে, ওই একই মার্সেনার্স থিওরেম, যেটা মার্সার্স থিওরেম, ওটা স্যাটিসফাই করতে হবে, যে আমি যে ফাংশানটা আছে সেটাকে আমি যদি অ্যাজ এ ডট প্রোডাক্ট অফ টু ফাংশনস লিখতে পারি, ফাই এক্স ভেক্টর আর ফাই ওয়াই ভেক্টর, তাহলে দিস ইজ এ ভ্যালিড কার্নেল। আর যদি আমি এইভাবে না লিখতে পারি তাহলে এটা ভ্যালিড কার্নেল হবে না। তাহলে দেখো এক্স কি, এক্স হচ্ছে তোমার একটা 2 ডাইমেনশনাল ভেক্টর। দেখো আমি তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি এই ফাংশনটাকে, এক্স ভেক্টর ওয়াই ভেক্টর প্লাস থিটা হোল স্কোয়ার। তো এক্স কি একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, তাহলে আমি এখানে লিখছি x1, x2 ইন্টু ওয়াইও একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, y1 y2 লিখলাম, প্লাস থিটা পুরোটা হোল স্কোয়ার। তাহলে এবার এখান থেকে এটাকে আমরা কী পাচ্ছি, x1 y1 একটা পাচ্ছি, তারপর এটা কী পাচ্ছি x2 y2, এ প্লাস হবে, ঠিক আছে, তো এখানে কিন্তু প্লাস হবে, x1 y1 প্লাস x2 y2 প্লাস থিটা হোল স্কোয়ার। এবার এটাকে আমরা যদি ভাঙার চেষ্টা করি তাহলে কীরকম হবে বলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে x1 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার y2 স্কোয়ার। জাস্ট আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, 2 ইন্টু x1 y1 প্লাস 2 ইন্টু x1 y1 x2 y2 প্লাস 2 ইন্টু x2 y2 থিটা প্লাস 2 ইন্টু x1 y1 থিটা, এই ফর্মে ভাঙলাম। এই অবধি আমরা যখন এক্সপ্যান্ড করে ফেলেছি, এইবার আমায় দেখতে হবে যে এটাকে কি আমরা ওই ফর্মে লিখতে পারি। লেটস সি। তো ধরো আমি যদি ফাই এক্স ভেক্টরটাকে লিখি, কীরমভাবে লিখবো দেখো, আমি এখান থেকে x1 স্কোয়ারটাকে নিলাম,
এখান থেকে x2 স্কোয়ারটাকে নিলাম, তারপর তারপর কী করা যায়, এক্সের ফিচার স্পেসে শুধু এক্সই থাকবে, এক্স বা তার রিলেটেড জিনিস, থিটা স্কোয়ার আমি নিতে পারবো না। আচ্ছা এখান থেকে কি হবে দেখো, যদি 2 হয় তাহলে আমি আমি কী করবো, আলটিমেটলি 5x ইন্টু 5y তো করবো। তো আমি যদি এক্সে 2 নিয়ে নিই তাহলে আমি তো আর এখানে কিছু নিতে পারবো না, আমাকে তো দুটোর প্রোডাক্ট মিলিয়ে 2 আনতে হবে। তো অবভিয়াসলি আমি এক্সের জন্য একবার √2 নেবো, ওয়াই এর জন্য আরেকবার √2 নেবো, √2 ইন্টু √2 করলে 2 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি নেব, এখান থেকে আমি √2x1 নিয়ে নেবো এইখান থেকে, ঠিক আছে। সিমিলারলি √2x1 x2 হবে, x1ও আছে আবার x2ও তো আছে, হ্যাঁ হলো। এবার এখান থেকেও আমি তাই করব, এখান থেকে শুধু √2x2 হবে, তাই তো? একদম এক্স্যাক্টলি। আবার কমা দিয়ে এখান থেকে √2x1 নেব, ঠিক আছে। এটা বলো কত ফিচার স্পেস, 1 2 3 4, দাঁড়াও, 1টা 2টো 3টে 4টে 5টা। আচ্ছা না, থিটাকেও নিতে হবে, থিটাকে ছেড়ে দিলে হবে না, থিটাও তো আছে পরে রিজন। তাহলে থিটা আমায় দু জায়গাতেই নিতে হবে, রাইট, থিটা আমাকে দু জায়গাতেই নিতে হবে। তো তাহলে আচ্ছা এখানে আমি কিছু মিস করে গেলাম নাকি, 2√x1 x2 হলো। এবার এই এখান থেকে দেখো ভালো করে, এখানে এক্স আর থিটা দুটোই আছে, তো আমায় নিতে হবে √2x2 থিটা, আর এখানে হবে √2x1 থিটা। এবং আমাদের তো থিটাও আছে, থিটা স্কোয়ার আছে, তো আমি জাস্ট এখানে একটা থিটা নিয়ে নেবো। তো দিস ইজ বিলঙ্গিং টু r⁶, বেশ 6টা ফিচার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। সিমিলারলি আমি যদি ফাই ওয়াই ভেক্টরটাকে লেখার চেষ্টা করি, এরমভাবে লিখবো বলো, বলো। তো আমাকে এখান থেকে কী করতে হবে, এখান থেকে কি আমি কিছু নিতে পারবো? হ্যাঁ, এখান থেকে আমি শুধু y1 স্কোয়ারটাকে নেব, তাই তো? তাহলে প্রথমে কী হবে, y1 স্কোয়ার, কমা দিলাম। নেক্সট আমার এখান থেকে কী নেব, y2 স্কোয়ার, তাহলে আমি এখান থেকে y2 স্কোয়ার নিয়ে ফেললাম। তারপরে এখান থেকে আমি যেহেতু আগের বারে থিটা নিয়েছিলাম, আমাকে এবারেও থিটা নিতে হবে, বিকজ থিটা ইন্টু থিটা করলে তবেই তো থিটা স্কোয়ার আসবে। তো আমি এখানে কী করলাম, থিটা নিয়ে ফেললাম। আচ্ছা এবার দেখো, এখানে 2x1 y1 আছে, তো আমি আগে যখন 5x লিখছিলাম আমি √2 নিয়ে নিয়েছি, x1 নিয়ে নিয়েছি, x2 নিয়ে নিয়েছি, তাহলে পরে কি আছে y1 y2 আর √2, তাই না? তো তাহলে আমি এখান থেকে কী নেবো, √2 y1 y2, তাহলে √2 y1 y2। নেক্সট নেক্সট আমি যদি এইখানে দেখি, আমি এখান থেকে কী কী নিয়ে নিয়েছিলাম, √2 নিয়ে নিয়েছিলাম, x2 নিয়ে নিয়েছিলাম, আর থিটা নিয়ে নিয়েছিলাম। আর থিটাটাও কিন্তু রুটের মধ্যে হবে, ঠিক আছে, √2 থিটা x2, তাহলে এইভাবে লিখবো আমি এটাকে, √2 থিটা x2, এরকম। সিমিলারলি এখানেও তাই হবে, √2 থিটা x1, √2 থিটা x1, বিকজ আমার থিটা তো ইকুয়ালি দিতে হবে না। তাহলে আমাদের এখান থেকে এবার কী নেওয়া আছে, √2 থিটা এইটা আর y2 এইটা নিতে হবে, তো এইটাকে আমরা নিয়ে নেব। ওকে, নিলাম √2 থিটা y2। আচ্ছা এরপর আমরা কী নেব, এইখান থেকে নেব, এখান থেকে আমরা কী নিয়ে নেব, √2 নেব, y1 নেব, আর থিটা অর্ধেক তো নিয়ে নিয়েছিলাম, আর অর্ধেক মানে আর বাকি রুটটা নিয়ে নেব, তার মানে √2 y1 থিটা, মানে √2 থিটা y1, এরকম √2 থিটা y1 হলো। আর কিছু নেওয়ার আছে কি? না, আর কিছু নেওয়ার নেই। তাহলে আমাদের এটা কটা ফিচার আছে এখানে, এখানে আমাদের কটা ফিচার আছে, 6টা ফিচার আছে, দেখতেই পাচ্ছ, 1 2 3 4 5 6, দিস বিলংস টু r⁶। এইবার তুমি যদি ফাই এক্স ভেক্টর ইন্টু ফাই ওয়াই ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নাও, তাহলে কিন্তু তুমি এই জিনিসটাই পাবে, এই পুরো জিনিসটা আবার ফিরে চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু তুমি ফিরে চলে আসবে, তাই আমরা এটাকে অ্যাজ এ ভ্যালিড কার্নেল
আরামসে ভাবতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক, চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে, যাওয়া যাক নাকি? চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে আমায় বলছে যে সেমই একটা ফাংশন দিয়ে দিয়েছে, ভ্যালিড কার্নেল কিনা এটাই আমাকে জানতে চেয়েছে। যেমন ধরো আমাদের ফাংশনটা বলে দিচ্ছে কে এক্স বার কমা ওয়াই বার, ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু এক্স বার ইন্টু ওয়াই বার, এই এক্স ভেক্টর ওয়াই ভেক্টর প্লাস এক্স ভেক্টর ওয়াই ভেক্টর হোল কিউব। এইখানে ডট আছে, কিন্তু মাঝখানে ডট আছে, মানে কি হবে, ডট প্রোডাক্ট হবে। ঠিক আছে, তো আমায় বলেছে এটা কি ভ্যালিড কার্নেল কি না, তুমি এটা আমাকে একটু দেখে বলো বস। তো ভ্যালিড কার্নেল কি না জানার জন্য তো আমাকে আগে দেখতে হবে যে এক্স যে ভেক্টরটা সেটা কি, সেটা আমি ধরে নিচ্ছি x1 x2, তার মানে দিস বিলংস টু দ্য ফিচার স্পেস আর স্কোয়ার। ওয়াইটা কি, ওয়াই হচ্ছে তোমার y1 y2, দিস অলসো বিলংস টু দ্য ফিচার স্পেস আর স্কোয়ার। এবার দেখতে হবে এটা ভ্যালিড কার্নেল কি না। তো সবার আগে আমি ফাংশনটাকে লিখে নিই, এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর হোল কিউব, এটা আছে। তো এবার এক্স মানে কি, x1 x2 এটা একটা ভেক্টর, আর ওয়াই মানে হচ্ছে y1 y2 এইটা একটা ভেক্টর। ঠিক আছে, তাই না? এটাই তো বলে ভাই, দুটো ভেক্টরই তো, প্লাস এখানেও তাই x1 x2 একটা ভেক্টর, ঠিক আছে, ফিচার স্পেস। আর ওয়াইটা কি, ওয়াইও একটা ভেক্টর y1 y2, এর পুরোটার হোল কিউব। এবার ভালো করে দেখো কি হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার x1 y1 প্লাস x2 y2, এটা হবে আমরা সবাই জানি। আর এইটা কি হবে, এটাও হবে আমাদের x1 y1 প্লাস x2 y2 পুরোটার হোল কিউব। আচ্ছা, তো এইখানে যেটা আছে থাক ভাই, এটাকে নিয়ে আমরা কিচ্ছু করব না। আর এ প্লাস বি হোল কিউব, এটাই কীভাবে করবো, এ কিউব, এ কিউব মানে x1 কিউব y1 কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে x2 কিউব y2 কিউব, ঠিক আছে, প্লাস কী ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, মানে 3a স্কোয়ার মানে এইটার পুরোটা স্কোয়ার, তার মানে x1 স্কোয়ার y1 স্কোয়ার বি মানে x2 y2 প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কী করবো, এটাকে এবার যদি মাল্টিপ্লাই করি, তার মানে ব্যাপারটা বুঝতে পারছো কী লেভেলে ঠেকবে। অসুবিধা নেই, করে নিচ্ছি। তো x1 y1 এর সাথে x1 হোল কিউব y1 হোল কিউব মাল্টিপ্লাই করলে কী হবে, x1 টু দি পাওয়ার 4 y1 টু দি পাওয়ার 4 আসছে না। এবার আমরা এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে x1 y1 x2 কিউব y2 কিউব, তাই তো। চলো x1 y1 x2 কিউব y2 কিউব প্লাস নেক্সট, চলো এবার এর সাথে এ যাবে, তার মানে x1 y1 আর x1 y1 স্কোয়ার মানে 3x1 কিউব y1 কিউব, ঠিক আছে, 3x1 কিউব x1 y1 স্কোয়ার 3x1 কিউব y1 কিউব হবে 3x1 কিউব y1 কিউব প্লাস এরপরে কি হবে গাইস, এছাড়া এখানে আবার x2 y2 আছে রে ভাই, দেখতেই পাইনি, তাহলে এখানে x2 y2 হবে একটা, সরি গাইস, x2 y2, ওকে। এবার x1 y1 এর সাথে এইটা আছে, তাহলে 3x1 স্কোয়ার y1 স্কোয়ার x2 স্কোয়ার y2 স্কোয়ার 3x1 স্কোয়ার y1 স্কোয়ার x2 স্কোয়ার y2 স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস প্লাস, এবার আমরা কোনটা দিয়ে মাল্টিপ্লাই করবো বস, এইটা দিয়ে বস সব কটাকে করবো,
তাহলে এক্স টু ওয়াই টু ইন্টু এক্স ওয়ান কিউব ওয়াই ওয়ান কিউব, তার মানে এটা হয়ে যাবে এক্স টু ওয়াই টু এক্স ওয়ান কিউব ওয়াই ওয়ান কিউব প্লাস এক্স টু ওয়াই টুর সাথে এবার এক্স টু কিউব ওয়াই টু কিউব, তার মানে কী হয়ে যাবে এক্স টু টু দি পাওয়ার ফোর ওয়াই টু টু দি পাওয়ার ফোর প্লাস নেক্সট কী আছে দেখো এক্স টু ওয়াই টুর সাথে থ্রি এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এক্স টু ওয়াই টু, তার মানে প্লাস এটা হয়ে যাবে থ্রি এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস নেক্সট কী হবে এক্স টু ওয়াই টুর সাথে এক্স টু ওয়াই টুর সাথে এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার, এটা মাল্টিপ্লাই হবে এই মানে এই টার্মটা, এই যে এটার সাথে এবার এটা মাল্টিপ্লাই হবে, তার মানে থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু কিউব ওয়াই টু কিউব, তাই তো? হ্যাঁ, তার মানে থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু কিউব ওয়াই টু কিউব। চলো এবার এটাকে আমাকে ইয়ে করতে হবে বা সলভ করতে হবে। এটাকে তুমি অ্যাজ এ টু ফাংশনস ডট প্রোডাক্ট লিখতে পারবে না, এই যে ফাইভ এক্স ইন্টু ফাইভ ওয়াই এটাকে তুমি লিখতে পারবে না, সো এটা আমাদের হয়ে যাবে নট এ ভ্যালিড কার্নেল, নট এ ভ্যালিড কার্নেল। ঠিক আছে, করে দেখতে পারো, বাট ইউ উইল নট গেট এনি অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন ধরো আমাদের এরকম দিয়ে দিয়েছে যে আমাদের দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এক্স ভেক্টর উইচ ইজ এক্স ওয়ান কমা এক্স টু আর ওয়াই ভেক্টর উইচ ইজ ওয়াই ওয়ান কমা ওয়াই টু। আমাদের যে কার্নেল ফাংশনটা দিয়ে দিয়েছে এক্স কমা ওয়াই, মানে প্রুভই করতে হবে যেটা একটা ভ্যালিড কার্নেল ফাংশন, সেটা হচ্ছে তোমার এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর হোল কিউব। তো এখানে ওই সেম কোয়েশ্চেন শো দ্যাট ইট ইজ ভ্যালিড কার্নেল, ভ্যালিড কার্নেল কিনা দেখাতে হবে, খুব সহজ, ওই সেমভাবেই দেখাবো। এক্স ভেক্টর মানে কি এক্স ওয়ান কমা এক্স টু, ওয়াই ভেক্টর মানে কি ওয়াই ওয়ান কমা ওয়াই টু, পুরোটার হোল কিউব। তাহলে এটা কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা হবে প্লাস এক্স টু ওয়াই টু একটা হবে, তার হোল কিউব হচ্ছে, তার মানে এটা কত হবে এক্স ওয়ান কিউব ওয়াই ওয়ান কিউব প্লাস এক্স টু কিউব ওয়াই টু কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, মানে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার। এটা তো এটাকে কি আমরা দুটো পার্টে ভেঙে লিখতে পারি? লেটস চেক। তো আমি এটা এরকমভাবে লিখবো, দেখো ভালো করে। আমি যদি এখান থেকে ফাইভ এক্স বানাবার চেষ্টা করি, ঠিক আছে, ফাইভ এক্স বানাবার চেষ্টা করি, সেটা কি হবে এখান থেকে আমি এক্স ওয়ান কিউব প্রথমে আমি এখান থেকে এক্স ওয়ান কিউব নিলাম, নেক্সট আমি এক্স টু কিউব নেব, অবভিয়াসলি এক্স টু কিউব নিলাম, তারপরে কি নিলাম থ্রি, আমায় দু জায়গাতেই আনতে হবে, তাই আমি ফাইভ এক্সের জন্য একবার রুট থ্রি নেবো, আবার ফাইভ ওয়াইয়ের জন্য রুট থ্রি নেবো, যাতে মাল্টিপ্লাই করলে থ্রি হয়। তো আমি এইটা নেব থ্রি এক্স ওয়ান স্কোয়ার এক্স টু, মানে রুট থ্রি এক্স ওয়ান স্কোয়ার এক্স টুটাকে নিয়ে নেবো, তাহলে এখানে আমাদের কী হবে রুট থ্রি এক্স ওয়ান স্কোয়ার এক্স টু, এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখানেও তাই নেব রুট থ্রি এক্স ওয়ান এক্স টু স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে নিয়ে নিলাম রুট থ্রি এক্স ওয়ান আর এক্স টু স্কোয়ার। তো এটা কত, দিস বিলংস টু হোয়াট ফিচার স্পেস, এক দুই তিন চার, ফোর ডাইমেনশনাল ফিচার স্পেস। সিমিলারলি আমি যদি ফাইভ ওয়াই ভেক্টর জানতে চাই, কীভাবে ওই সেমভাবেই কাজ করবো আমরা। তো এখান থেকে আমরা প্রথমে ওয়াই ওয়ান কিউবকে নেব, তাহলে নিলাম ওয়াই ওয়ান কিউব, তারপরে আমরা কি করলাম, তারপর এইখান থেকে ওয়াই টু কিউবটাকে নিলাম, তাহলে এখান থেকে আমি ওয়াই টু কিউবটাকে নিলাম, তারপরে কি করলাম এখান থেকে আমি রুট থ্রি ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু এটাকে নিতে হবে, তাই তো? রুট থ্রি ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু নিলাম, নেক্সট কী করলাম এখান থেকে আমি রুট থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু স্কোয়ার নিলাম, তাহলে ওটাই করব, রুট থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু স্কোয়ার নিলাম। সো দিস বিলংস টু
সেই একই ব্যাপার r⁴। তো দেখো এই দুটোর এবার আমি যদি ফাই এক্স বার ইন্টু ফাই ওয়াই ভেক্টর, সরি নট বার, ওয়াই ভেক্টর করি, তাহলে কিন্তু আমি আবার এই ফাংশানেই চলে আসব। আমি কিন্তু আবার এই ফাংশানেই চলে আসব। যদি এই ফাংশানে চলে আসি তাহলে এটাকে আমরা লিখতে পারি কে অফ এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর। তো বুঝতেই পারছি দিস ইজ এ ভ্যালিড কার্নেল। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি একটা গোল্ডেন রুল বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে, যদি তুমি কোনো একটা ফাংশন দেখো সাইন দিয়ে শুরু হচ্ছে অথবা কস দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখবে দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল। ঠিক আছে, আর চেক করার দরকারই নেই। সাইন কস দিয়ে যদি শুরু হয় চুপচাপ বলে দেবে ইনভ্যালিড কার্নেল, গল্প শেষ। যেমন ধরো যদি আমাদের এরকম ফাংশন হয় কে এক্স বার ইন্টু ওয়াই বার ইজিক্যাল টু সাইন অফ, সরি এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর, এটা কি ভ্যালিড কার্নেল? অ্যান্সার হচ্ছে না, এটা হচ্ছে কি ইনভ্যালিড কার্নেল। ইনভ্যালিড কার্নেল, এটাকে আমরা এরকমভাবে লিখতেই পারি না। কস দিয়েও যদি কিছু থাকে, ধরো এরকম আমাদের ফাংশন আছে কে এক্স বার ইন্টু ওয়াই বার ইজিক্যাল টু কস অফ, ধরে নাও এক্স ট্রান্সপোজ ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস মড অফ এক্স ভেক্টর মাইনাস এক্স ট্রান্সপোজ ওয়াই মড অফ এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর হোল কিউব, যদি এরকম থাকে এটাও একদম ইনভ্যালিড কার্নেল, শিওর শর্ট ইনভ্যালিড কার্নেল। কেন ইনভ্যালিড? বিকজ কসে অনেক সময় নেগেটিভ ভ্যালু আসে, সাইনেও অনেক সময় নেগেটিভ ভ্যালু আসে, ঠিক আছে? তো ইনভ্যালিড কার্নেল হতে পারে। আচ্ছা ট্যান থাকলে ইনভ্যালিড হবে? ট্যান থাকলে কি ইনভ্যালিড হবে? না। ট্যানে কখনো তুমি নেগেটিভ দেখেছো? তুমি আগে বলো। ট্যানেরও নেগেটিভ ভ্যালু থাকতে পারে, বাট স্টিল ট্যানের একটা রেসপেক্টিভ কার্নেল ফাংশন আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে? বাট ট্যান যে সবসময় তোমার ট্যান লেখা থাকলেই যে তোমার ইনভ্যালিড কার্নেল হবে তা কিন্তু না, বিকজ ট্যানের জন্য একটা পার্টিকুলার কার্নেল ফাংশনই আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো এইবার ভালো করে একটা জিনিস ক্লিয়ারলি দেখো। এবার দেখো এছাড়া একটা জিনিস সবসময় মাথায় রাখবে, হাইপারবোলিক ট্যানজেন্ট বলে একটা জিনিস হয়, ঠিক আছে? হাইপারবোলিক ট্যানজেন্ট, যেটাকে আমরা ট্যান এইচ বলে ডিনোট করি, ঠিক আছে? হাইপারবোলিক ট্যানজেন্ট, এটাকে আমরা ট্যান এইচ বলে ডিনোট করি। এর একটা স্পেসিফিক কার্নেল ফাংশন হয়, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার কে অফ এক্স বার ইন্টু ওয়াই বার, ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু বেসিক্যালি ট্যান এইচ অফ আলফা। আলফা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস সি। এরকম যদি থাকে তাহলে বুঝবে ভ্যালিড কার্নেল। এটা হচ্ছে তোমার কি বলবো, সিগময়েড কার্নেল ফাংশন। এই কার্নেল ফাংশনের নামটা কি? এই কার্নেল ফাংশনের নামটা হচ্ছে সিগময়েড কার্নেল ফাংশন। আই গেস মাথায় থাকবে, অসুবিধা হবে না মাথায় রাখতে। তো যদি প্রত্যেকটা কার্নেল ফাংশন এরকম দেখতে হয় তাহলে বুঝবে ট্যান এইচের রেসপেক্টে দেন ইট ইজ এ ভ্যালিড কার্নেল। আচ্ছা এটা কটা কোয়েশ্চেন করালাম আমি এখনো অবধি? আরে বাপরে প্রচুর করে দিয়েছি মনে হচ্ছে। এটা হচ্ছে ধরো কোয়েশ্চেন নাম্বার 1, এরপরে আসছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, তারপরে এদিকে তো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 4, 4টে কোয়েশ্চেন কার্নেল ফাংশনে করিয়ে দিয়েছি। তারপর এদিকে এটা যদি ধরতে চাও ধরতে পারো, 5টা হলো। আর চলো কোয়েশ্চেন্স দেখি। ধরো এইটা বলো টেন এইচ 1 মাইনাস মড অফ এক্স ভেক্টর স্কোয়ার মাইনাস ওয়াই ভেক্টর তার স্কোয়ার। ধরো এরকম লিখবো না, এরকম লিখতে পারি মাইনাস মড অফ এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর তার স্কোয়ার। প্রশ্ন হচ্ছে এটা কি একটা ভ্যালিড কার্নেল? এটা কি একটা ভ্যালিড কার্নেল বলো? তো এটা ভ্যালিড কার্নেল কিনা আমরা দেখতে আমাদের স্ট্যান্ডার্ড টেন এইচের যে কার্নেল ফাংশন যেটা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেন এইচ যে কার্নেল ফাংশন সেটা কি ছিল? টেন এইচ ইন্টু আলফা এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস সি। এটার সাথে আলফা ইন্টু এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস সি, এইটার সাথে কি এটা সেম দেখতে লাগছে? না, সেম লাগছে না।
তাহলে কি এটা ভ্যালিড কার্নেল? অ্যান্সার হচ্ছে নো। চলো এবার তাড়াতাড়ি চল। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, ধরো যদি আমাদের এরকম থাকে ফাংশনটা tan h ইন্টু আলফা টাইমস x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3 প্লাস 3, ঠিক আছে? তাহলে এটাকে tan h ইন্টু এখানে এরকম যদি আমি দিয়ে দিই 0.5 ধরো, তো এটা কি তোমার ভ্যালিড কার্নেল? এটা কি ভ্যালিড কার্নেল? এটাকে আমি এরকম লিখতে পারি tan h ইন্টু 0.5 x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3, এটাকে আমি x ট্রান্সপোজ y লিখতে পারি, হ্যাঁ পারি, প্লাস 3 হচ্ছে। তো এটাকে দেখো আমি যদি স্ট্যান্ডার্ড হয় tan h এর যে কার্নেল ফাংশন আছে তার সাথে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে আলফা ইন্টু এক্স ট্রান্সপোজ ওয়াই নয়, এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস 3, তাই তো? তো যদি এটা হয় অবভিয়াসলি এক্স ট্রান্সপোজ ওয়াই মানে হচ্ছে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর, এটা মাথায় রাখবে। এক্স ভেক্টর ওয়াই ভেক্টর মানে হচ্ছে তোমার এক্স ট্রান্সপোজ ওয়াই, এটা কিন্তু মাথায় রাখবে, ভুলবে না। তো এটার সাথে কি এটা ম্যাচ খাচ্ছে? প্লাস এখানে 3 কেন হবে? এটা সি হবে। এটার সাথে কি এটা ম্যাচ খাচ্ছে? ইয়েস। তাহলে এটা কি ইজ এ ভ্যালিড কার্নেল। ক্লিয়ার হলো? চলো আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, যদি এরকম থাকে আমাদের কার্নেল ফাংশনটা, যে কার্নেল অফ এক্স ভেক্টর ওয়াই ভেক্টর ইকুয়ালস টু tan h of x1 y1 প্লাস x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটা কি ভ্যালিড কার্নেল? তো আমি যদি কার্নেলের সাথে কম্পেয়ার করে দেখি, যেটা হচ্ছে আলফা ইন্টু এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস সি, এর সাথে যদি আমি একে কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি? সেম কি? আর দিস টু সেম? না, সেম নয়। তাহলে এটা কি হচ্ছে? দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল, দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল। চলো আচ্ছা, 9টা আমি যদি দেখি tan h x ট্রান্সপোজ y প্লাস 1 যদি এরকম থাকে, এটা কি ভ্যালিড কার্নেল? দেখে নিচ্ছি। আমাদের যেটা ফাংশান আছে tan h এর জন্য যে কার্নেল ফাংশনটা, সেটা কি tan h ইন্টু আলফা এক্স ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর প্লাস সি। এবার আমরা সবাই জানি এক্স ভেক্টর ওয়াই ভেক্টর মানেই তো তোমার এক্স ট্রান্সপোজ ওয়াই, কারেক্ট? তো তাহলে অবভিয়াসলি এটার থেকে আমরা এরকম লিখতেই পারি tan h ইন্টু আলফা এক্স ট্রান্সপোজ ওয়াই প্লাস সি। তো দেখো কম্পেয়ার করলে সি এর ভ্যালু আমি 1 পাচ্ছি, আর আলফা এখানে কিছু দেওয়া নেই, মানে আলফার 1, তাহলে অবভিয়াসলি এটার সাথে এটা ম্যাচ করছে, দেয়ারফর ইট ইজ এ ভ্যালিড কার্নেল, দিস ইজ এ ভ্যালিড কার্নেল। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি ধরো এটা tan h অফ সামথিং, ঠিক আছে, tan h অফ সামথিং ডিভাইডেড বাই, আবার ধরো যদি tan h অফ সামথিং থাকে, এখানে সামথিংটা যদি আলাদা হয়, সবসময় মাথায় রাখবে 99% টাইম তোমার এটা ইনভ্যালিড কার্নেলই হবে। তাহলে স্যার 1% টাইম কখন ভ্যালিড হবে? যদি ধরো তুমি যে এই যে কার্নেল ফাংশনটা আছে, এটা যদি তুমি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো, এখানে যে যে এলিমেন্টগুলো থাকবে তাদের আইগেন ভ্যালুসগুলো যদি পজিটিভ হয়, আইগেন ভ্যালুস যদি পজিটিভ হয়, তাহলে তুমি বলতে পারো যে ইট ইজ এ ভ্যালিড কার্নেল। বাট 99% টাইম তোমার আইগেন ভ্যালুস পজিটিভ হবে না, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয়ে যেতে পারে, অথবা দুটোই নেগেটিভ হবে, ঠিক আছে? তো 99% অফ দ্য টাইম দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল। এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এটা কোয়েশ্চেন নাম্বার 10, tan h অফ এক্স ট্রান্সপোজ ওয়াই ডিভাইডেড বাই tan h অফ 1 প্লাস এক্স ট্রান্সপোজ ওয়াই, এটা কি এটা ভ্যালিড কার্নেল? না, আমি এক্ষুনি বললাম tan h অফ সামথিং বাই tan h অফ সামথিং 99% টাইম ইনভ্যালিড কার্নেল, তো দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল, দিস ইজ অ্যান ইনভ্যালিড কার্নেল। চলো ঠিক আছে, এবার দেখবে ট্যানও কিন্তু সবসময় ইনভ্যালিড কার্নেলই দেয়, ট্যান অলসো প্রডিউসেস ইনভ্যালিড কার্নেলস, ঠিক আছে? একদম জেনারেলাইজ করে দিচ্ছি ভাই, আশা করি পরীক্ষা তোমাদের ভুল হওয়ার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, এটা কেন ইনভ্যালিড কার্নেল হয়? বিকজ রিজনটা হচ্ছে ট্যানের কোনো লিমিট থাকে না, না, রিজন হচ্ছে ট্যান হচ্ছে আনবাউন্ডেড। কেন? দেখো, বিকজ তুমি যদি ট্যান অফ 0 দেখো, সেটা কত হয়? 0। ট্যান অফ 45 কত হয়? 1। কিন্তু ট্যান অফ যদি 90 ডিগ্রি দেখো, দ্যাট ইজ ইনফিনিটি। তো এর কোনো বাউন্ড নেই, এর ওপেন পুরো 90 ডিগ্রিতে। সেই জন্য যেহেতু ট্যান আনবাউন্ডেড, তাই এরা ভ্যালিড কার্নেল হয় না। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, যদি এরকম বলে ট্যান অফ এক্স ট্রান্সপোজ ওয়াই
এটা কি একটা ভ্যালিড কার্নেল? নো, নট ভ্যালিড। আচ্ছা 12, tan of হ্যাঁ, mod of x into mod of y, ভ্যালিড কার্নেল? নো, নট ভ্যালিড। আচ্ছা চলো, এরপর যদি আমাদের কোয়েশ্চেনটা এরকম থাকে, tan of, এটা ফর এক্সাম্পল আমাদের 11 আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, tan of x transpose y, tan of x transpose y by tan of 1 plus x1 x2 plus y1 y2 plus 3, এটা কি একটা ভ্যালিড কার্নেল? নো, নট এ ভ্যালিড কার্নেল, বিকজ tan of a by tan of b, ইট ইজ নট এ ভ্যালিড কার্নেল। সবসময় মাথায় রাখবে, এইরকম ফর্মে থাকলে দিস ইজ নেভার এ ভ্যালিড কার্নেল। ঠিক আছে, নেক্সট আমরা যদি আরেকটু এগোই, আচ্ছা যদি আমাদের এরকম থাকে tan of x ট্রান্সপোজ y প্লাস সি হোল টু দি পাওয়ার ডি, এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবলি, এটা কত নম্বর কোয়েশ্চেন করলাম? 13 করলাম। এটা হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন। ইজ ইট এ ভ্যালিড কার্নেল? ভ্যালিড কার্নেল। তো এই পোর্শনটুকু আমরা যদি দেখি, এইটা কিন্তু ভ্যালিড, এটা আমরা একটু আগে প্রুভও করেছি। বাট যদি ট্যান লাগিয়ে দাও, তাহলে তুমি ট্যান অফ ভ্যালিড যদি করে দাও, পাতি জেনারেল রুল বলছি, ট্যান অফ ভ্যালিড ইজ ইকুয়াল টু ইনভ্যালিড, মাথায় রাখবে। সো দিস ইজ ইনভ্যালিড কার্নেল, ইনভ্যালিড কার্নেল। ক্লিয়ার? চলো নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখি। ধর আমাদের এরকম আছে, কস অফ মড এক্স এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর, কস লাগানো আছে, একদম বেশি বলার কোনো দরকার নেই, সোজা কথায় ইনভ্যালিড কার্নেল, একদম চেনা শিখিয়ে দিচ্ছি। সবসময় মাথায় রাখবে যে ফাংশনগুলো ইন দ্য ফর্ম অফ এ বাই, আচ্ছা এটা দুটো থাকে, যদি তোমার এফ এক্স ওয়াই ফাংশনটা ইন দ্য ফর্ম অফ এ বাই বি থাকে, 99% টাইম ইনভ্যালিড, 99% টাইম ইনভ্যালিড, সলভও করার দরকার নেই।